নদীর ক্ষয় রোধ করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল খোয়াইতে। নদীর দোকিনারে পাটের বস্তা দিয়ে তার মধ্যে ভাঙন রোধ করতে সুপার নেপিয়ার গ্রাস লাগিয়ে নদীর ক্ষয় রোধ করা হচ্ছে। সুপার নেপিয়ার গ্রাস হলো একটি হাইব্রিড ঘাস, যা গরুর খাদ্য হিসাবে এটি ব্যবহৃত হয়। এতে ক্ষয় হওয়ার হাত থেকে অনেকটাই নদী রক্ষা করা যায় এর মাধ্যমে। মঙ্গলবার দুপুরে ঠিক এরকমই একটি প্রজেক্ট পরিদর্শন করলেন খোয়াই জামিরা এলাকায় ডিবিজি প্রজেক্ট এর সেন্সনিং অথরিটি। তারা গোটা বিষয়টি পরিদর্শন করলেন মূলত তেলিয়ামুড়া কলেজের প্রজেক্ট ডক্টর মিহির পাল অধ্যক্ষ এবং শিবজিৎ দত্ত। অভিনন্দন জানাতে চাই তেলিয়ামুড়া কলেজের অধ্যক্ষ ডক্টর মিহির পাল মহোদয়কে। এখানে যিনি এই প্রজেক্টটি দেখেছেন শিবজ্যোতি, উনিও একজন অধ্যাপক, এবং আমার সঙ্গে আছেন ডেপুটি প্রজেক্ট অফিসার ডক্টর সুমিত সরকার, এবং এখানকার যারা এলাকাবাসী আছেন। আমি খুব ভালো একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিপুরাতে নদী বক্ষে প্রচুর পরিমাণ ইরোশন বা ক্ষয় হয়, এবং এই ক্ষয়গুলো প্রত্যেক বছর মানে হাজার হাজার টন উর্বর মাটিকে নিয়ে বেরিয়ে যায়। এখানে আমরা এমন একটা জায়গায় প্রজেক্টটা করা হয়েছে যেটা নাকি হাওড়া নদীর একটা জায়গা, যেখানে খোয়াই নদীর একটা জায়গা, যে খোয়াই নদীর ঠিক যেখানে টার্নিংটা নেয়, এই জায়গাটা সবচেয়ে বেশি এর আগের বছরও ভূমিক্ষয় হয়েছে। এবারেতে এই প্রজেক্ট, সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির যে আর্থিক আনুকূল্যে যে তেলিয়ামুড়া কলেজ করেছে এই খোয়াই নদীতে। এখানে ওরা প্রথমে জুটের ব্যাগ বা জুটের যে চটের যে বস্তা আছে সেটাকে মাটিতে রেখেছে। তারপর তার মধ্যে নেপিয়ার গ্রাস বা সুপার নেপিয়ার গ্রাস, আপনারা জানেন নেপিয়ার গ্রাস হচ্ছে গিয়ে খুব ভালো প্রাণী খাদ্য, গরু ছাগলেরা খায়। এটাকে লাগানোর ফলে দেখা গেল অদ্ভুত জিনিস। আপনারা যদি এদিকে ক্যামেরা নেন তাহলে দেখতে পাবেন একটা দিকে পুরো ভূমিক্ষয় হয়ে গেছে। দেখুন জল কিভাবে নিয়ে নিয়েছে রাস্তাগুলোকে। ঠিক যেই জায়গাটায় নেপিয়ার গ্রাসটা লাগানো হয়েছে এবং সেই জুটের বা চটের যে ব্যাগগুলো ছিল মাটির মধ্যে, ওই যেটাকে কেন্দ্র করে নেপিয়ার গ্রাসগুলো গড়ে উঠেছে, এই জায়গাতে একটু ভূমিক্ষয় হয়নি। অথচ এই জায়গাতে সবচেয়ে বেশি ভূমিক্ষয় হওয়ার কথা ছিল, কারণ নদী বাঁক নিচ্ছে এই জায়গাটায়। তারপরের জায়গাটা দেখুন, এই যে ক্ষেত, ধান ক্ষেত কতটা নিয়ে গেছে। সুতরাং খোয়াই নদীর এই জায়গাটাকে খুব ভালনারেবল ধরা হয়, যে এই জায়গাটায় ভূমিক্ষয় প্রত্যেক বছর হয়। তো এই যে একটা ছোট্ট উদ্যোগ ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির আর্থিক আনুকূল্যে যে তেলিয়ামুড়া কলেজ নিয়েছে, সেটা সত্যিই খুব প্রশংসনীয়, এবং আমরা মনে করি যে পরবর্তী সময় বৃহত্তর ক্ষেত্রে আমরা এই ধরনের প্রজেক্ট যদি নেই, তাহলে আমরা ভূমিক্ষয় রক্ষা করতে পারবো। তো আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আমি বিশেষ করে এখানকার যারা এলাকাবাসী আছেন, ওনাদের যা উৎসাহ আমি দেখেছি, ওনারা আমাদের সঙ্গে সঙ্গে পায়ে পা মিলিয়ে নিচে নিচে নেমেছেন। আমি ওনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই, কারণ কোনো প্রকল্প সফল হয় তখনই যখন ঠিক প্রযুক্তি থাকে, মানুষ কাজ করে এবং এলাকার সবাই যখন সাহায্য করে। এলাকার সাহায্য ছাড়া আমরা কোনোদিন কোনো প্রজেক্ট করতে পারবো না। আমি আবারও ওনাদেরকে অভিনন্দন জানাই। এ থেকে বোঝা যায় যে ওনারা কতটা ক্ষতিগ্রস্ত হতেন, ওনারা কতখানি এটার মধ্যে নিজেদেরকে সমর্পণ করেছেন যে এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয়। সবাইকে ধন্যবাদ।